আম্মু 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 মা ও মা মা তুমি লাল শাড়ি পরে নতুন বইয়ের মতন বসে আছো কেন? কারণ তোর মার আজকে বিয়া। আমার মার বিয়া মানে? মামি তুমি সব কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? মা মামি সব কি কইতাছে? তোমার নাকি আজকে বিয়ে? চুপ করে আছো কেন মা? বলো। তোমার কি করবে? হ্যাঁ, আমি যে কইতেছি আমার কথা তোর বিশ্বাস হয় না? না হয় না, কারণ আমি আমার মারে ভালো করে চিনি। আমার মা আমারে রেখে অন্য কারোর সাথে বিয়ে করতে পারে না। কি মা সত্যি কইতাছি না? চুপ করে আছো কেন মা? বলো। তার মানে আমি স্কুল থেকে আসার পথে যা শুনছি তার সবই কি সত্যি? মা তুমি আমারে রেখে কি চলে যাবো মা? চুপ করে আছো কেন মা? মামা বলো মামা, তুমি কি আমারে রেখে চলে যাইবো মা? যাইব না তো কি করব? তোর লেগে কি আমার বইনে সারাটা জীবন নষ্ট হইব? এমনি তোর বাপ তোর জন্ম দিয়া মইরা গিয়া বাচ্চা গেছে, আর যত জ্বালা হয়েছে আমার আর আমার বইনে। মামা তুমি এসব কি কইতাছো? আমি যা কইতাছি ঠিক কইতাছি, এনে ঝামেলা করবি না। কতক্ষণ পর জামাই আর কাজে আইব, এনে বিয়া পরে তুই এনতে যা। না আমি বেঁচে থাকতে আমার মারে অন্য কারোর সাথে বিয়ে হইতে দিব না। মা তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি চলে গেলে আমার কি হইব? তোর কি হইব সেটা আমরা পরে দেখব, আপাতত হেনতে যা কইতাছি। আমার চোখের সামনে আমার মারে বিয়ে দিবা আর আমি কিছু কম না? এই যে আমি এখানে বসলাম, দেখি আমার মারে কে বিয়ে করতে আসে। আয়শা, তুই তোর মায়ারে বুঝা, এনে ঝামেলা করতে কইস না, তা না হলে কিন্তু আমার হাত উঠা যাইব। মা, নাবিলা, তোর মামা যা বলতেছে তুই শোন না মা, তুই যা এখান থেকে। তুই তো জানোস তো মামার রাগ উঠলে কি করবো। যা না মা, যা। না মা আমি তোমার রেখা কোথাও যাব না। মামা যা খুশি তাই করুক, তারপরে আমি তোমার রেখা কোথাও যাব না। কি ব্যাপার রিয়া, তুমি খারাপ আছো কেন? তুমি বুঝো না এখন কি করতে হইব? এই ঝামেলা এখান থেকে সরাও। জামাই আর কাজে এখন আয়া পড়বে, এর আয়া যদি দেয় এইরকম ঝামেলা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এমনি এলাকার লোকজনদের না জানে বিয়া পড়াইতেছি, কত কষ্ট করে এই সোনার ডিম পাড়া হাঁস জোগাড় করছি। একটা সমস্যা হয়ে গেলে কিন্তু খুব বিপদে পড়ে যাবো। নিয়ে যাও এখান থেকে। তুমি এত চিন্তা করতেছো কেন? ওর এখান থেকে সরানোর ব্যবস্থা আমি করতেছি। ওই এনে বইয়া থাকবার বিয়ে বাধা দিব, এটা তো আমি কোনোদিন হইতে দিব না। ওরে কেমনে সরাইতে এটা তোমার ভালো করে জানা আছে। মামি তুমি আমার যত টাকা বন্ধ করে রাখো না কেন, আমি থাকতে আমার মারে বিয়ে হইতে দিব না। তুই তোর মার বিয়া হইতে দিবি না? পাকনা বান্দর, এত পাকনা পাকনা কথা কথা এইটুক বয়সে তোরে এই যে তালা বন্ধ করলাম। তোর মার যতক্ষণ পর্যন্ত বিয়া না হইব, জামাই বাড়ি না পাঠামো, ততক্ষণ কিন্তু তালা বন্ধ থাকবে। দেখি তোর তালা কে খোলে। মামি দরজা খুলে কইতাছি, মামি দরজা খুলো। এই মাইয়া তো মুখের জবান বন্ধ করতেছে না। আচ্ছা তোর জবান কেমনে বন্ধ করতে হয় এটা আমি ভালো করে জানি। দাঁড়া আমি আইতাছি, দাঁড়া। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া।
তাড়াতাড়ি জবান কেমনে বন্ধ করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। চুপ! চুপ! এদিকে আয়, এদিকে আয় বলছি। তোর কত বড় সাহস! এই! আব্বাই! আর তোমার কাছে কি খালি? হ্যাঁ? আর তোমার সাহস! একেবারে তো পাক না পোলা ভাই। একটুখানি বাং ধরে তো পাক না। কত বড় সাহস! কত বড় সাহস! আর যাবি! আর যাবি! আর যাবি! এই! আব্বাই! আর তোমার কাছে কি খালি? ভাইজান নাবিলা এভাবে কান্না করতেছে কেন? ভাবি কি ওর গায়ে হাত তুলতেছে? আরে কই যেতেছিস? তোর ভাবি নাবিলার গায়ে হাত তুলবো কেন? তুই জানোস না তোর মাইয়া কিরকম সিদ্ধি? ভাইজান আমি তোমারে কইতেছি, ভাবি যদি নাবিলার গায়ে হাত তুলে তাহলে কিন্তু আমি এই বিয়া করবো না। আমি এই বিয়া কেন করতেছি সেটা তুমি ভালো করে জানো। আরে জানি, তুই কোনো চিন্তা করিস না। তুই শুধু সময় সময় আমাকে টাকা পয়সাগুলি পাঠায় দিবি, এখানে তোর মাইয়া সুখে থাকবো, শান্তিতে থাকবো, বাস। এটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। বিয়াটা হয়ে যাক, তোমরা তোমাকে ৫২ টাকায় পাওয়া যাবো। আর এই বিয়াটা আমি করতেছি তোমাকে চাহিদা মেটানোর জন্য। নাইলে কি আমি আমার পয়সার টুকরা রেখা অন্য কাউরে বিয়ের কথা ভাবি তো কল্পনাও করতে পারি না। আরে এরকম কথা কইস না তো, চুপচাপ বয়। আর আইলো কিনা আমি দেখতেছি। ভাইজান আমার নাবিলার তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, ওর তো কোনো সারা শব্দ পাইতেছি না। আমার নাবিলা ঠিক আছে ভাইজান? আরে তুই একটু চিন্তা করতেছিস কেন? নাবিলা ঠিক আছে। প্রথম একটু জিদ করছিল, এরপর তোর ভাবি যখন বুঝাইছে, বুঝ মানছে। তোর ভাবি ওরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায় দিছে, এর লিগে ওর কোনো সারা শব্দ নাই। আর তুই যে আমার এনে না প্রচুর ভাচুর করতেছস, জামাই যদি কিছু মনে করে। মনে করি ভাইজান তুমি সত্যি করতেছো, আমার নাবিলা ঘুমাইতেছে। ভাইজান যাওয়ার আগে আমি একবার আমার বাইরের উপর দেখেছি। কি কথা কইতেছস? তোর লগে মিছা কথা কমু কেন? তোর লগে মিছা কথা কই আমার লাভ কি? তোর সন্তান করতেছে, নাবিলার নাম মুখে আনবি না। তোর শ্বশুরবাড়ি কেউ যেন তোর যে মাইয়া আছে এটা জানতে না পারে। যদি জানে না, আমি কিন্তু তোর মাইয়ার এতিমখানায় পাঠাবো। কিন্তু ভাইজান, কোনো কিন্তু না, যা খুশি তাই। বিজান দাঁড়া আছো কেন? চলো তোমাকে আগায় দিয়ে আহি। ভাইজান আমি তোমার পায়ে পড়ি, আমাদের একটাবার আমার মায়ের দেখা যেতে দাও, নাহলে আমি শান্তি পাবো। সব ঠিক আছে, সব ঠিক। বিজান আহো আহো, তোমাকে আগায় দিয়ে আহি। দেখো না রাইত হয়ে যেতেছে। যাক, ভালোই ভালো বিদায়টা দেওয়া হইলো। ওই সেমনিটা কি করতেছে কে জানে, কে দিক তো। এখন যত মনে চায় কান, পরান ভইরা কান। তোর মার বিয়ে হয়ে গেছে, জামাই বাড়ি চলে গেছে। এখন তোর আর কান্দন কেউ শুনবো না, কান যত মনে চায় কান। তুমি এটা কইতাছো আমার মামার থেকে কখনো কোথাও যাইতে পারে না। তুই কইলেও গেছে গা, না কইলেও গেছে গা, তোর মা জামাই বাড়ি গেছে গা। এখন যত খুশি কান। কি ব্যাপার আয়শা? আসার পর দেখতেছি তুমি মন খারাপ করে বসে আছো, কান্নাকাটি করতেছো। মানলাম মেয়েদের বিয়ে হলে একটু কান্নাকাটি করে, তুমি যেভাবে কান্নাকাটি করতেছো ব্যাপারটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি কি কারণে কান্নাকাটি করতেছো আমাকে একটু বলো। আসলে আমার না তোর শ্বশুরবাড়ি কেউ যেন তোর যে মাইয়া আছে এটা জানতে না পারে। যদি জানে না, আমি কিন্তু তোর মাইয়ার এতিমখানায় পাঠা দেব। না কিছু হয় নাই। আসলে ভাই ভাবিকে রেখে এত দূরে কখনো আসি নাই তো,
তাই জন্যই মনটা খারাপ। বিশ্বাস করেন, তাই জন্যই মন খারাপ, আর কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। আমি কালকে ভাইজানকে ফোন দিব, বলবো ভাবিকে নিয়ে যেন তোমাকে দেখে যায়। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। এবার খুশি তো? জি। হ্যাঁ নাবিলা, হ্যাঁ দাঁড়া। এই তুই এখন কই দিতেছস? প্রতিদিন সকালবেলা যেখানে যাই সেখানে যেতেছি, মানে স্কুলে। আজকে থেকে তোর স্কুল যাওয়া বন্ধ। স্কুলে যাওয়া বন্ধ মানে? মামা মামি এসব কি কইতাছে? আমি ঠিক কথাই কইতেছি, এখন থেকে তোর স্কুলে যাওয়া লাগবে না। বাড়িতে থাকবি, বাড়িতে কাম কাজ করবি, তোর মামির কাজে কামে সাহায্য করবি। তোর মামির শরীরটা তো ভালো না, এত কাজ একলা করতে পারবো না। কিন্তু মামা। কোনো কিন্তু নাই, আমি যা কইছি তাই। তোর স্কুলে যাওয়ান লাগবো না। এতদিন তোর মা এই বাড়িতে আসিল, তোর মামির এই কাজে কামে সাহায্য করছে। এখন তো তোর মায় নাই, কে করবো? তুই করবি। রিয়া, আর কি কি কাম করতে হইব বুঝাই দাও, আমি বাজারে গেলাম। মামা তোমরা এভাবে আমার স্বপ্নটা ভেঙে দিতে পারো না। আমার মৃত বাবার শেষ ইচ্ছা ছিল আমাকে বড় হয়ে ডাক্তার বানাইবো। আমার মৃত বাবার শেষ ইচ্ছা এভাবে শেষ করে দিতে পারো না তোমরা। মামি আমি তোমাকে করে কথা দিতেছি, আমি স্কুল থেকে আইয়া তোমাকে সব কাজ করে দেবো, তারপর আমি স্কুলে যেতে দাও না মামি। এই চুপ থাক, কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিছি। স্কুলে যাওয়া বন্ধ কইছি মানে বন্ধই। যা স্কুলের ড্রেস খুললা, এরপর আমার কল পাইছো, কাপড় চোপড় ধোয়া লাগবে। তোমরা যাই বলো না কেন, আমি স্কুলে যাবো মানে যাবো। কত বড় সাহস! এই স্কুলের ব্যাগ দে, ব্যাগ দে কইতাছে। আরে ব্যাগ দে, মাইয়ার কত বড় সাহস! এই বই খাতা আমি পুইরা ছাই বানাই দেবো। দেখ মতো স্কুল কেন যাও? স্বপ্ন, ওর মরা বাপের স্বপ্ন আমি মাইরেই ফেলাম। মামি আমারে ভাত দাও। যখনই খাইতে বহি তখনই শকুনের মতো চলে আসে। একটা দিন শকুনের দ্বারা শান্তি মতো ভাত খেতে পারি না। আপদা কবে যে আমার কপাল থেকে বিদায় ভাল্লাম আবুল ছাড়া কেউ জানে না। মামি এগুলো তুমি কি দিলা? এতগুলা ভাতের সাথে এইটুকু ঝোল দিলা, তাছাড়া এগুলা কি খাওয়া যায়? আর এইদিকে কতগুলা তরকারি আছে, আমারে ওগুলা দাও। মা থাকলে আমার ঠিকই ওগুলা দিত। এই তুই তো বেশি কথা করতে, হ্যাঁ? যেটা দিস সেইটা গিয়া খা, টুকরিয়া কর। আর কথায় কথায় কবি না আমার মা থাকলে এই দিত হেই দিত। এটা তোর মাও নাই, তোর বাপও নাই, তোর কেউ নাই। আমরা যা দিব এটা ঠিক মতো খেয়াল দিব, তা নাহলে কিছু এটাও জুটবো না। যা আনতে। একবারে ঠিক কাম করছো, বেশি লাই দিলে না মাথায় উঠতে যাবো গা। আচ্ছা তোমার বোনের যে বিয়া হইলো, 1 মাস শেষ হয়ে আরেক মাস হয়ে যেতেছে, টাকা পয়সা পাঠানোর তো কোনো খবর নাই। এইরকম চলতে থাকলে কিন্তু আমি তোমার বাগনারে ঠিকই অনাথ আশ্রমে পাঠাই দেবো। বোঝার চেষ্টা করো না কেন? বইনটা আমার এক সংসার থেকে আরেক সংসারে গেছে,
ওই জায়গার আবহাওয়া বুঝতেও তো সময় লাগে। তাছাড়া আমার ভাগ্নি তো তুমি এমনি খাওয়াইতেছো না, সারাদিন কত রকমের কাজ করাইতেছো না। আচ্ছা বইনার বাগনির কথা কথা খুব গায়ে লেগে গেছে না? গায়ে লাগুক আর যাই করুক তাতে আমার কিছু যায় আসে না। তুমি 2 দিনের ভিতরে যদি তুমি টাকাই না দিতে না পারো তোমার বোনের কাছ থেকে, তোমার ভাগ্নির ঠিকই আমি অনাথ তুমি পাঠাই দেবো, কয়ে দিলাম। তরকারি দিই? না না আমার লাগবো না, তোমার লাগে তুমি লিয়া খাওয়াটা আমি লইতে জানি। ইসলামই শুরু করে দিছে, মাস শেষ হয়ে আরেক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা পয়সা বানানোর খবর নাই। খালি আমি বহায় বহায় খাওয়াইতেছি আর গিলাইতেছি। মিজান কেমন আছো? হ্যালো ভাইজান। কি মিজানের ফোন দিয়া ফোন দিছস কেন? মিজান কই? ও মোবাইলের কাছে নাই, ও গোসল করতে গেছে। ভাইজান তুমি আমার নাবিলার সাথে একটু কথা বলাই দাও। এটা তুই কি কইতাছস? মিজান যদি এই ঘটনা জানে কত বড় সর্বনাশ করতে জানোস? ফোন রাখ। ও জানবো না, ও এখানে নাই দেখাই তো আমি তোমার ফোন দিছি। ভাইজান একটুখানি কথা কয় দাও খালি আমার মায়ের লগে। নাবিলারে তো তোর ভাবি যে খাওয়া দাওয়া করাইয়া ঘুম পাড়ায় রাখছে, এই কাঁচা ঘুম ভাঙানো ঠিক হইব? ও ঘুম থেকে উঠুক, আমি ফোন দেবো না তাহলে, তুই ফোন কথা কইস। নাবিলা ঘুমাইতেছি, তুমি আমার কথা দাও, তুমি পরে আমার ওর লগে কথা কয় দিবা। হ্যাঁ হ্যাঁ দিব না, ফোন রাখ। মিজান নাতে না পারে, ফোন রাখ। মিজান। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইজান। ভাইজান আপনি আসছেন অনেক খুশি হয়েছি, ভাবছিলাম আমি আজকে আপনার ফোন দিব, আপনার সাথে ভাবিরে নিয়ে আসতেন। আপনার ছোট বোন আপনারা দেখার জন্য অনেক পাগলামি করতেছে। আনতাম, কিন্তু তোমার ভাবির শরীরটা ভালো না, এর লেগে আনি নাই। তো আমার বোন আয়েশা কই, ওরা দেখতেছি না যে। ঘরে আছে। ভাইজান তুমি আইছো? তুই কেমন আছোস? আমি ভালো আছি, তুমি এদিকে আসো আমার সাথে, আসো তোমার সাথে আমার কথা আছে। আসো বসো, এখানে বসো। তুই আমার ওই অন্তরে এলি, মিজান যদি কিছু মনে করে? ও কি মনে করলো না মনে করলো এটা আমার দেখার বিষয় না। আমি যেটা জানার জন্য তোমার এখানে আনছি, আমার সেই খবর বলো। আমার মাইয়া কেমন আছে? ও ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে তো? ঠিক আছে তো? আছে, ভালো আছে। কয়দিন ভালো থাকবো এটা আমি কইতে পারি না। কয়দিন ভালো থাকবো মানে? কেন আমার নাবিলার কিছু হয়েছে? ও সুস্থ আছে তো? না, তোর মায়া ভালো আছে। আমার বাড়িতে মনে হয় আরো বেশি দিন থাকতে পারবো। আমি তোমার কথা বুঝতে পারলাম না, তুমি ওরা বেশি দিন রাখতে পারবো না মানে কি বলতে চাইতেছো তুমি? বুঝতে পারছ না নাকি বুঝাও না বুঝার ভান করতেছ? মিজানের লগে তোর বিয়া দিছি কি লিগা? তাহলে বিয়া দিছি যাতে করে আমাকে সুদি না হয়। এদিন আইলো কই? মাসগা মাসের কয় তারিখে? এখন পর্যন্ত আমি আমার পাওনা পাইলাম না। হ্যাঁ, এরকম করে চলতে থাকলে তো তোর মায়ের আমার বাড়িতে রাখতে পারবো না। ভাইজান তুমি ভালো করে জানো আমি কোন ধরনের মাই। আমি হঠাৎ করে কারো কাছ থেকে কিছু চাইতে পারি না, আর সে নিজ থেকেও আমার কোনো টাকা পয়সা দেয় না। এখন সে যদি আমার টাকা পয়সা না দেয় আমি তোমার কেমনে দিব কও? নিজ থেকে দেয় না না দেয় এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হইতেছে আমার পাওনাটা আমি ঠিক মতো পাইতেছি না। আমার পাওনাটা যদি আমি ঠিক মতন পাই তাহলে বুঝবি তোর মায়েও সব কিছু ঠিকঠাক মতন পাইব। তা না হইলে কানুনে তো বুঝতেই পারস। আমি বুঝছি, তোমার আর কিছু করতে হবে না। আমি এটা ভালো করে জানি তোমরা তোমাকে পাওনা টাকা না পাইলে আমার মায়ের এসে কি করবা? আর খাইতেও দিবা না, আর শান্তি তো দূরের কথা। আমি তো বুঝি আমার রক্তকে, আমার রক্ত চিনি। যাই হোক, থাকো, আমি তোমার দিতাছি টাকা।
ভাইজান, জীবনের প্রথমবার টাকা চুরি করে আমি তোমার টাকা দিতাছি, তা আমার মাইয়ের লইগা। আল্লাহর দোহাই লাগে ভাইজান, তুমি আমার মাইয়ের একটু দেখা রেখো, ও যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে, ঠিক মতো যেন স্কুলে যায়। ভাইজান তোমার পায়ে পড়ি ভাইজান। কোনো চিন্তা করিস না, এতে তুই আমার লক্ষ্মী বইনের মতো একটা কাজ করছস। আমি তাহলে আমি যাই, তোর ভাবি আবার আমার দিকে অপেক্ষা করতেছে। থাক, জামাইরে কইস আমি গেলাম না। নাবিলা, মা আমি জানি না তুই কেমন আছো, ওই কেমনে থাকতেছিস আমাদের ছাড়া? ঠিক মতো খাইতেছস মা, ঠিক মতো ঘুমাইতেছস, ঠিকঠাক আবার স্কুলে যাইতেছস মা? তোর এই হতভাগী মায়ের তুই মাফ করে দে মা। তোর বাবা মরণে যাওয়ার পর আমি তোরে পাইলা পয়সা মানুষ করতে পারলাম না রে মা। তুই বিশ্বাস কর, আমি বিয়েটা করছি শুধুমাত্র তোর সুখের জায়গা, তোর শান্তির জায়গা মা। তোর এই হতভাগী মায়ের তো ক্ষমা করে দে মা। আল্লাহ তুমি আমার মায়ের দেখা রাখতা না, দেখা বাবা। ওই কইতেছি, ওই মামি আমাকে তোর গাঁথা লগনে গোষ্ঠী মারি নবাব জাদি কইরা কইরা যে বেলা নয়টা পর্যন্ত ঘুমাইছে, তুই সংসারে দুনিয়ার কাম করেছে, এগুলা কে করবো? তোর মরা বাপ করবে নাকি তোর মা করবো? তোর মা তার জন্য সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মামি কয়েকদিন যাবত শরীরটা খুব খারাপ লাগতেছে, ঠিক মতো হাঁটা চলা করতে পারি না। আবার কালকে রাইতে পেটটা খুব ব্যথা করতেছিল, সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই একটু সকালে উঠতে দেরি হয়ে গেছে। এইসব বাহানা দেখে আমার কোনো লাভ হবে না। যা কল্পনায় থালা বাসন আছে তুই যা, কইতাছি যা। খালি আছে বাহানা। মায়াটার এত খাটাইও না তো, ছোট মানুষ, ওর শরীরে কি এত ধকল সহ্য হইব? দেখতেছো না দিন দিন ওর শরীরটা কেমন খারাপ হয়ে যেতেছে। ওর যদি কিছু হয়ে যায় আয়সারে কি জবাব দিব? একটা কথা মনে রেখো, ওর ভালো লেগে কিন্তু আয়সাই বিয়াতে রাজি হয়েছে, এটা ভুলে যাও না। আমি কিছুই ভুলা হইনি। তোমার ভাগ্নি হয়েছে কই মাছের জান, যতই ছটফট ছটফট করুক না কেন এত সহজে মরবো না। আমার সংসারের সব কাম করলেও ওর কিছুই হইব না। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আর বুঝছোই যেহেতু কানের কাছে আর ঘ্যান ঘ্যান করবা না। মা, তুমি আমাকে তুই কেন বিয়ে করতে গেলে? তুমি যদি আমাকে ছেড়ে না বিয়ে করতে তাহলে আমার এই দিন দেখতে হতো না। আমার থেকে কি তোমার বিয়েটাই জরুরি ছিল? তাহলে ছোটবেলা আমাকে মেরে ফেললে না কেন? তাহলে তো আমার এত কষ্ট সহ্য করতে হতো না।
ব্যাপার ভাবি, আপনি কাঁদতে আছেন কেন? কই কান্না করতেছি না। আসলে হয়েছে কি, বিছানা গুছাইতেছেন তো তো ধুলো আমার চোখে পড়ছে, যেন চোখটা জ্বালা পোড়া করতেছে, আর কিছু না। ভাবি, তুমি যে সত্যি কথাটা লুকাইতেছো না, ওই সত্যি কথাটা আমি জানি। আমি আবার কোন সত্যি কথা লুকাইতেছি? তুমি কি বলতেছো? ও যে তোমার না মাইয়া আছে। আমার মাইয়া আছে? এই কথা তোমার কে বললো? তুমি জানলা কেমনে? ভাবি, বেয়াদবি মাফ করবা। ওই দিন যে তোমার ভাই আসছিল না, তোমরা দুজনে যা কথা বলছো আমি আড়াল থেকে শুনে ফেলছি। আচ্ছা ভাবি, তোমার ভাই কি মানুষ নাকি অমানুষ? টাকার জন্য নিজের বোনের সাথে এরকমটা করতে পারলো? বোন, আল্লাহর দোয়াই লাগে বোন, তুমি এই কথা কাউরে কইও না। এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমি বড় সর্বনাশ হয়ে যাব। আমার সংসারটা শেষ হবে, তার সাথে আমার বোন, আল্লাহর দোয়াই লাগে তুমি এই কথা কাউরে কইও না বোন, কাউরে কইও না। আহা ভাবি, তুমি কোনো চিন্তাই করো না, আমি কারোর কাছে কমু না। তুমি আমার অনেক বড় উপকার করলা বোন। বোন, তুমি তো আমার একটা উপকার করছো, তুমি আমার আরেকটা উপকার করে দিবা। কি উপকার ভাবি বলো? এই বাড়িতে আউনের পর থেকে আমি না আমার মায়ের লগে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমি জানি না আমার মাইয়া কেমন আছে, ভালো আছে কিনা, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা, স্কুলে যাইতেছে কিনা। ওই তো আমার ছাড়া ঘুমাইতেও পারে না। আল্লাহ জানে ওর আমার মাইয়ারে কেমন রাখছে। আমার ভাই তো আমারে কয় যে আমার মাইয়া নাকি ভালো আছে, কিন্তু মায়ের মন ঠিকই জানে যে আমার মাইয়া ভালো নাই। তুমি কালকে ওই বাড়ি যে আমার মায়ের খবর দেয় না দাও বই। ঠিক আছে ভাবি, কালকে ওই বাড়িতে যেয়ে আমি খবর নিয়ে আসবো। রিয়া, নাবিলা, ও নাবিলা, নাবিলা, কিসে তো নাবিলা? রিয়া, রিয়া দেখে যাও। নাবিলা আরে কিসে? কি হইছে? এত নাবিলা। চিল্লাচিল্লি করতেছো কেন তুমি, হ্যাঁ? দেখো না, ও কেমনে পড়ে আছে, খুব অসুস্থ মনে হয়। হাসপাতালে নিয়ে যায়, নয়তো ডাক্তারের কাছে। তা না হলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওর হাসপাতালে নিয়ে যাইবা? তুমি বুঝতেছো হাসপাতালে নিয়ে গেলাম কতগুলো টাকা খরচ হইব? এমনি তো ওর মা এই মাসে এখনো কোনো টাকা পয়সা কিছু দেয় নাই। আমি চিন্তা করে রাখছি ওর মায়ের টাকা দিয়ে লাগছে সোনার কানে তুলবা না, তা তো আর হইলই না। এসব তুমি কি কইতাছো? একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর তুমি আছো তোমার সোনার গয়না লইয়া। ওর জীবনের সাথে সোনার গয়নার দাম বেশি তোমার কাছে? হ্যাঁ, তোমার ভাগ্নির জীবনের চাইতে আমার কাছে সোনার কানের দুলের মূল্য অনেক বেশি। আরে তোমার সেদিনকে আমি কইলাম না, তোমার ভাগ্নির জান হইছে কই মাছের জান। এত তাড়াতাড়ি মরবো না, এত চিন্তা করার কিছু নেই। তুমি মানুষ না অন্য কিছু? একটা মানুষ এরকম নিষ্ঠুর কেমনে হইতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমি মানুষ না, আমি একটা অমানুষ। আর এই অমানুষটারে তুমি খুব ভালো করে চিনো। নিজে তো একটা সন্তানের বাপ হইতে পারো নাই, আমারও সন্তানের মা বানাইতে পারো নাই, আর পরের সন্তান নিয়ে এত মাখামাখি কিসের তোমার? আজকে তোমার সাবধান করে দিয়ে গেলাম, ঘরে নিয়ে হুয়া দাও, একটু পরে এমনি ঠিক হয়ে যাবো। নাবিলা, নাবিলা উঠ। ভাবি, আইসো, আমার মায়ের খবর পাইছো? খবর তো ভালো না। তোমার মাইয়ের দিয়া ওরা দিন 24 ঘন্টা কাজ করে, তুমি গুডনে অজ্ঞানে পড়ে রইছে। কি? আমার নাবিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে? নাবিলা!